নমস্কার, আমি তিয়াশা, এনটিএ নেট এবং ডাব্লিউবি সেট উত্তীর্ণ, বর্তমানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিডিয়াপিডিয়া জার্নালিজম টিউশন ক্লাসেস। আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম যে ভিডিওটা করেছিলাম সেখানে সেমিস্টার 1-এর ইউনিট 1-এর মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করেছিলাম, পুরোটাই হয়ে গিয়েছিল। এরপর বাকি রয়েছে ইউনিট 2, ইউনিট 3 আর ইউনিট 4টা, যেটা আমি বলেছিলাম ইউনিট 1, 2, 3 এই তিনটেতে রয়েছে থিওরি পোর্শন আর ইউনিট 4টাতে রয়েছে প্র্যাকটিক্যাল। ইউনিট 1-এ আমরা দেখেছিলাম নিউজের যে বেসিক পোর্শনগুলো সেগুলো রয়েছে, মানে নিউজের ডেফিনেশন, এলিমেন্টস, অবজেক্টিভিটি মানে বস্তুনিষ্ঠতা, তার সাথে সাথে আমাদের ইন্টারপ্রিটেটিভটাও পড়তে হবে। এজেন্সিস রয়েছে তার মধ্যে, ইউনিট 1-এর মধ্যে বিভিন্ন রকমের রিপোর্টিং রয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে মেনলি ইউনিট 2 যেটা রয়েছে, ইউনিট 2 আর ইউনিট 3 যেটা রয়েছে সেইটা আমি ডিসকাস করে দেবো। ইউনিট 2-তে রয়েছে প্রিন্ট মিডিয়া এডিটিং, প্রিন্সিপাল অফ এডিটিং, মানে প্রিন্ট মিডিয়া মানে নিউজ পেপার বা ম্যাগাজিনের মধ্যে যে এডিটিংগুলো হয় সেই তার এডিটিংয়ের প্রিন্সিপাল অফ এডিটিংগুলো কে কি। প্রথম ইউনিটটাতে আমরা পড়বো যে এডিটিংয়ের বিষয়টা কে করে, মানে এই কন্টেন্ট রাইটিং, নিউজের রিপোর্ট লেখা, ফিচার লেখা কিংবা এডিট করা, সেই রিপোর্টগুলোকে এডিট করা মানে কিন্তু ছবি এডিট করার কথা এখানে বলা হচ্ছে না, ছবির সাথে সাথেও একটা রিপোর্টকে কিভাবে এডিট করা হয় সেইটাও কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে। একটা রিপোর্ট বা একটা খবর বিভিন্ন সোর্স থেকে আমরা পাই, মিডিয়া হাউসের কাছে বিভিন্ন সোর্স থেকে সেই খবরটা আসে, নিউজ সোর্সে আমরা সেগুলো প্রথমে পড়ে নেবো যে কোন কোন সোর্স থেকে সেই খবরগুলো আসছে। তো একাধিক সোর্স থেকে যদি একই রকমের খবর আসে তো সেই রিপোর্টটাকে কিভাবে লেখা যায়, বা একটা রিপোর্টে যদি কম ইনফরমেশন থাকে তাহলে সেটাকে কি করে বেশি ইনফরমেটিভ করে লেখা যায়। তো সেই বিভিন্ন টেকনিক, বিভিন্ন পদ্ধতি কিন্তু এই প্রিন্সিপাল অফ এডিটিং এর মধ্যে আমরা পড়বো। মানে এখানে সাব এডিটরের কাজটাই আমাদেরকে পড়তে হবে, যে সাব এডিটরের কাজ হচ্ছে সাবিং বা এডিটিং করা। তো তিনি কি কি প্রিন্সিপাল ফলো করে বা কি কি ভাবে এডিটিংটা করছেন, তো সেইটাই কিন্তু এখানে ইউনিট 2 এর প্রথম টপিকে আমাদেরকে সেটাই পড়তে হবে। এরপর হচ্ছে হেডলাইন্স। হেডলাইন, বিভিন্ন রকমের হেডলাইন হয় একটা নিউজ পেপারের, প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি বিভিন্ন রকমের ছোট বড় মোটা রোগা বিভিন্ন রকমের হেডলাইন বা শিরোনাম আমরা দেখতে পাই। তো প্রত্যেকটা শিরোনামের কিন্তু তার ধরন অনুযায়ী আলাদা আলাদা নাম আছে, তো সেইগুলো আমাদেরকে পড়তে হবে। এরপর হচ্ছে পেজ মেকিং, তার প্রিন্সিপালস। বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলের কিন্তু নিউজ পেপারের পাতা আমরা দেখতে পাই। প্রথমে নিউজ পেপারের পাতা সাদা কালো ছিল, এরপর রঙিন হলো, এবং রঙিনের পর এখন বিভিন্ন স্টাইলের নিউজ পেপার আমরা দেখতে পাচ্ছি। প্রথম পাতাটাতে দুটো ছবি দেওয়া, একটা অ্যাড দেওয়া, একটা চিমনি কলাম রয়েছে, তো সেইটাকে কিভাবে এডিট করা যায়, কোন কোন সফটওয়্যারে সেগুলোকে এডিট করা হয়, তো তার যেরকম প্র্যাকটিক্যালটাও আমাদেরকে জানতে হবে। তো সেই পেজ মেকিং এর যে প্রিন্সিপাল বা নীতিগুলো সেগুলোও কিন্তু আমাদের থিওরিটিক্যালি পড়তে হবে। এরপর আসছে ফটো জার্নালিজম, তার ডেফিনেশন এবং ফটো জার্নালিস্টের কাজ কি, তার দায়িত্ব কর্তব্য, সেইগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। এরপর হচ্ছে ক্যাপশন রাইটিং। ক্যাপশন মানে হচ্ছে নিউজ পেপারে যে ফটো ফিচার থাকে বা কোনো রিপোর্টের সাপোর্টে যে ফটোগুলো দেওয়া থাকে তার নিচে একটা করে ক্যাপশন দেওয়া থাকে, তো সেই ক্যাপশনটা কিভাবে লিখতে হয় সেটা এখানে পড়তে হবে। এরপর হচ্ছে ফিচার, তার ডেফিনেশন, টাইপস। ফিচার হচ্ছে একটা রাইটিং স্টাইল, সেইটা এখানে পড়তে হবে, সেটা কাকে বলে এবং কত রকমের ফিচার লেখা যেতে পারে সেটা পড়তে হবে আমাদের। এরপর হচ্ছে এডিটোরিয়াল, তারপর কলাম অ্যান্ড কলামিস্ট, মানে এই এডিটোরিয়াল যেটা এডিটার নিজের থেকে লেখে সেটা এডিটোরিয়াল, তো সেটা কিভাবে লিখতে হয়, সেটা একটা ওপিনিয়নের লেখা হয়, তো সেটা কিভাবে লিখতে হয় রিপোর্টের থেকে একদমই সেটা আলাদা হয়, সেটা আমাদেরকে লিখতেও যেমন শিখতে হবে, থিওরিটিক্যালি পড়তে হবে যে একটা এডিটোরিয়াল পাতাতে কটা এডিটোরিয়াল লেখা থাকে, এছাড়া ওই পাতার মধ্যে আর কি কি জিনিসগুলো থাকে সেগুলো এখানে পড়তে হবে। তো কলামও ঠিক সেইভাবেই আমাদেরকে পড়তে হবে, কলামিস্ট কারা, কি কাজ তাদের, তাদের দায়িত্ব কর্তব্য কি কি সেইগুলো যেমন পড়তে হবে, তেমনই কিছু কলামিস্টদের, ফেমাস ফেমাস কলামিস্টদের নামও আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ, রিসার্চ, প্ল্যানিং, ফ্রেমিং কোয়েশ্চেন, কিভাবে সাক্ষাৎকার নিতে হয়, সাক্ষাৎকার গ্রহণ করার আগে কিভাবে তুমি গবেষণা করবে, কি প্ল্যান করবে, কিভাবে প্রশ্ন তৈরি করবে, সেটা এখানে পড়তে লাগবে। ইউনিট 3-তে রয়েছে কমিউনিকেশন। কমিউনিকেশনের ডেফিনেশন, কম্পোনেন্টস মানে এলিমেন্টস, যেটাকে আমরা এসএমসিআর বলে থাকি, সেন্টার, মেসেজ, চ্যানেল, রিসিভার। এছাড়াও রয়েছে ফিডব্যাক অ্যান্ড নয়েজের ধারণা। ফিডব্যাক মানে প্রতিবার্তা, নয়েজ মানে বাধা। নয়েজ আবার বিভিন্ন রকমের হতে পারে, যেমন ধরো আমি এখানে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি, যদি কোনো ইন্টারনেটের সমস্যা হয় বা কম্পিউটারে কিংবা আমার ফোনে যদি কোনো সমস্যা হয় তখন একটা গ্লিচ আসতে পারে, তো সেটাকে যেমন আমরা টেকনিক্যাল নয়েজ বলি। তো এরকমই 3 রকমের নয়েজের ধারণা আমাদেরকে পড়তে হবে। এরপর হচ্ছে প্রসেস অ্যান্ড সেমিওটিক স্কুল। এখানে স্কুল মানে কিন্তু কোনো বিদ্যালয়ের কথা এখানে বলছে না, এখানে একটা আইডিওলজি বা একটা ধারণার কথা বলছে। কমিউনিকেশন কাকে বলে বা কমিউনিকেশন কি, তাই নিয়ে 2 রকমের ধারণা কিন্তু রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে প্রসেস আর একটা হচ্ছে সেমিওটিক স্কুল।
এরপর হচ্ছে ফর্মস অফ কমিউনিকেশন, যেখানে মৌখিক, অমৌখিক, জ্ঞাপন কি, প্যারাল্যাঙ্গুয়েজ, আইকনিক, সেমিওটিক্স, এগুলো নিয়ে এখানে পড়তে হবে। এরপর পড়তে হবে টাইপস অফ কমিউনিকেশন বা লেভেলস অফ কমিউনিকেশন, কত রকমের কমিউনিকেশন হয়, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল, গ্রুপ কমিউনিকেশন, পাবলিক কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, এখানে কাকে বলে, তার কাজ কি, কিভাবে কমিউনিকেশনের এলিমেন্টস গুলো কিভাবে এই ধরনের কমিউনিকেশনে কাজ করছে, সেগুলো এখানে পড়তে হবে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা মেনলি ব্রড কোয়েশ্চেনে আসে, সেটা হচ্ছে জ্ঞাপন বা গণজ্ঞাপনের কাজ কি বা গণমাধ্যমের কাজ কি, সেটা কিন্তু এই ইউনিট 3 এর একটা খুব বড় একটা পোর্শন, যেটা অনেক সময়তেই দেখা যায় যে ব্রড কোয়েশ্চেনে কিন্তু আসছে। তো এইটা গেল ইউনিট 3। যদি তোমাদের এই ভিডিওগুলি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি টিউশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা টিউশন যদি তোমরা পড়তে চাও আমার কাছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো।